এভরিওয়ান, গরমে তোমরা সবাই কেমন আছো বলো। আমি তো রাজস্থানে থাকি, তোমরা কম বেশি সবাই শুনেছো রাজস্থানে প্রচণ্ড গরম, আর আমি সেটা ফেস করছি। প্রচণ্ডই গরম, সত্যি তাই। গরমে সবাই পাহাড়ে ঘুরতে যায়, বরফের জায়গায় ঘুরতে যায়, ঠান্ডার দেশে যাকে বলে। আর আমি গরমটাকে আরও গরমে উপভোগ করার জন্য যাচ্ছি উদয়পুর। না না, দীঘা উদয়পুর নয়, রাজস্থান উদয়পুর। জয়পুর স্টেশনে চলে এসেছি, লাগেজ চেকিং করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, হুট করেই প্ল্যাটফর্মটা চেঞ্জ করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ক্লিন জয়পুরের প্ল্যাটফর্মটা। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের সিটেতে একটা মহিলা শুয়েছিলেন। তো ওনাকে ডেকেই যাচ্ছি, ওনার কিন্তু কোনো সাড়াই পাচ্ছি না। প্রথমে ভাবলাম হয়তো উনি ছবি হয়ে গেছেন। ও মা না, ওই তো মুখ তুলেছে, আছে যে আমি আছি গাইস। তো আমার বরের কাজ হচ্ছে এখানে বিছনা করে দেওয়া, আর আমার কাজ হচ্ছে উপরে উঠে যাওয়া। না না, স্বর্গে উঠছি না, এটা স্বর্গের সিঁড়ি নয় এইটুকুনি। আমি সিটের উপরে উঠছি। রাতের ট্রেন ছিল 11:30টায়, সকাল 6:30টায় নামবো। তো তার আগে কোনো কথা নয়, সোজা মুখে চাপা দিয়ে ঘুমোবো, একদম দেখা হবে সকালে। সকাল হয়ে গেছে, আমরা উদয়পুর চলে এসেছি। এবার তোমাদেরকে শেয়ার করব ছোটো ছোটো করে সব ভিডিও। তো আমরা স্টেশনে নেমে পড়েছি। এসিতে ঘুমিয়ে তো মুখ চোখ পুরো ফুলে ঢোল হয়ে গেছে, কারণ আমার এসি না একদমই শ্যুট করে না। আমি মুখ থেকে না সারা রাত্রির চাদরও সরাই না, এমন অবস্থা হয়। উদয়পুরের বাইরের দিকটাতে মানে স্টেশনের ঠিক এরকম একটা সুন্দর গেট করা আছে, বেশ ভালো। আমি আবারও উবেরে উঠে পড়েছি, মানে ট্রেনে উঠছি, উবেরে উঠছি, নামছি, এই করে বেড়াচ্ছি। যেতে যেতে একটা সুন্দর লেক দেখতে পেয়েছি। যদিও উবেরটা আমাদের হোটেল অবধি যায়নি, কারণ রাস্তা বন্ধ ছিল, কিন্তু আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আমি তো ভাবতেই পারিনি উদয়পুর এসে এরা আমাকে ওয়েলকাম জানাবে। তো আমাদের এই গেট দিয়ে এখন এন্ট্রি হবে যে হোটেলটা যাওয়ার জন্য। এত সুন্দর জায়গাটা, তোমরা শুধু জাস্ট দেখো। দু সাইডে লেক, মাঝখান থেকে ব্রিজ যাচ্ছে, সেই ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছাবো হচ্ছে আমাদের হোটেল। নেক্সট ভিডিওতে কোন হোটেলে ছিলাম, কোথায় কোথায় ঘুরলাম না ঘুরলাম, সব তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আপাতত তো এইটুকুই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।